আমরা আছি সেই বিখ্যাত আফ্রিকার জঙ্গলে। কঠিন একটা জায়গা, এই জায়গায় যে আসবেন সে বুঝবেন আসলে জায়গাটা কেমন। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হলো আমাদের সুন্দরবনের একদম সর্বশেষ সীমান্তে, যেটাকে আমরা বলি আলিবান্ধা। এখানে আপনি আসলে এত সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন, আপনার মনে হবে যে প্রাকৃতিক যে পরিবেশটা, সুন্দরবন কেন আমরা ভালোবাসি সেটা এখানে উপলব্ধি করতে পারবেন। কি এক চমৎকার পরিবেশ, মানে আমরা বর্তমানে কিন্তু সুন্দরবনের ভিতরেই আছি। এই আশেপাশে আপনারা দেখছেন সব সুন্দরবনের সুন্দরী গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছ। আমরা চেষ্টা করছি এই সুন্দরবনের যে ভাইবটা সেটা মানে নিজেদের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করছি। কিন্তু এইখানে আমরা যেই উপলক্ষে আসছিলাম বাঘ মামারে দেখবো, সেটা এখনো সৌভাগ্য আমাদের হয়নি। চেষ্টা করছি আমরা, হরিণ বেঙ্গল দেখছি আমরা মামা বাঘরে না দেখতে পারলেও আমরা হরিণ দেখছি, ভাগিনা হরিণ সহ বানর সহ আরো অনেক কিছু দেখছি। যাই হোক, মোটামুটি আমাদের আজকের এই ভ্রমণ বেশ মনোমুগ্ধকর হয়েছে। আমাদের ভ্রমণটা আসলেই আমরা যতটুকু চেয়েছিলাম তার চেয়ে আশানুরূপ বেশি হয়েছে। বর্তমানে নেটওয়ার্কের বাইরে আছি তো লাইভ করতে পারছি। এটা আপনাদের পরবর্তীতে ভিডিওটা দেখানো হবে, কারণ এখন তো আর লাইভ করার সুযোগ নাই। আর স্পেশালি ধন্যবাদ বাইজিৎ, মিরাজ আর সাইফুল, ওরা আসলে অনেক পরিশ্রম করছে আমাদের এই আজকের এই সুন্দরবনের ভ্রমণ ট্যুরের জন্য। ধন্যবাদ ভাইয়া, এরকমের আমাদের আবারও ট্যুর দিবা ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট দিলাম আপনাদের এই লাইভটা। ও খুবই সুন্দর, এখানে সবাই আসবে। আসলে খুব চমৎকার একটা পরিবেশ। আপনাদের এই ব্যাক ক্যামেরায় আপনারা দেখেন খুব চমৎকার পরিবেশ। আপনারা হয়তোবা এরকমের দেখছেন মংলার করমজলে এরকমের একটা পরিবেশ আছে, কিন্তু তার চেয়েও এরকম মানে চমৎকার এক পরিবেশ, কারণ এইটা একদম সম্পূর্ণ জঙ্গল। এইখানে কোনো সিকিউরিটিও নাই। আপনি যদি মনে করেন একজন লোক দেখবেন, তারও সুযোগ নেই। এখানে বর্তমানে একদম জনমানব শূন্য, শুধু আমরাই আছি। মোটামুটি যে যার জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করছে, পরবর্তীতে আপনাদের দেখাবে। দেখেন সেই চমৎকার গাছ আর গাছ, গাছ আর গাছ। ওই কর্নারটা বমু, ওই সামনে বেঞ্চ আছে। আমরা প্রায় আজকে 60 জনের মতো আসছি। শরণখোলা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই ট্যুরটা ছিল। এই হলো আমাদের সুন্দরবনের ঐতিহ্যবাহী সুন্দরী গাছ। অনেকেই নাম শুনছেন সুন্দরবন, কিন্তু আসলে সুন্দরবন নামকরণ করা হয়েছে মূলত এই সুন্দরী গাছ থেকে। সুন্দরী গাছের এই শালগুলো দেখেন, অনেকেই দেখেন না এরকমের উঁচু উঁচু শাল। আমাদের ফটো সেশন চলছে, মারাত্মক ছবি আসছে। আমাদের ফটোগ্রাফার হিসেবে আমার বন্ধু রুবেল এবং ছোট ভাই অনেক উপস্থিত আছে। এত সুন্দর এক পরিবেশ, সবাই আসলে ছবি তোলার জন্য মুগ্ধ হয়ে আছে। চমৎকার এক পরিবেশ আপনারা দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো আমাদের সেই সুন্দরবন আলিবান্ধা। যারা আসেননি আফসোস করবেন। আমি বর্তমানে আলিবান্ধার ওয়াচ টাওয়ারে আছি। এখান থেকে আমার একটা ড্রোনের ফিল আসছে, মনে হয় যেন আমি ড্রোন থেকে ছবিগুলো তুলছি। আমার বন্ধু জসিমকে বক্তব্য দিচ্ছেন আমার ছোট ভাই বাইজিৎ। সে চেষ্টা করছে বারবার তার বিদ্রোহ কণ্ঠস্বর ফুটিয়ে তোলার। এত সুন্দর এক পরিবেশ, এখানে আমরা ছাড়া আর কেউই নেই। এখান থেকে যত দূরেই আমাদের
মানে কথার ধ্বনি যাবে তত দূরই আমাদের আমরা ছাড়া আর কেউ আমাদের কথার ধ্বনি শুনবে না। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন আমাদের এই আলীবান্ধায় আপনাদের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ট্যুরটা যারা আয়োজন করছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আবারও আমাদের এরকমের দূরে কোথাও নিয়ে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক ট্যুরে। আল্লাহ হাফেজ।